আর এবার তো ঘাটালের ছবিটা একবার দেখতেই হচ্ছে, কারণ ঘাটাল প্রতিবারই এটাই যেন দস্তুর যে বন্যা হবেই ঘাটালে। ডিভিসি ছাড়া জলে এবারও বানভাসী বাংলা, আর ঘাটালে সেই যন্ত্রণার চেনা জলছবি। ঘাটাল পুরসভার 13টি ওয়ার্ডে চরমের দুর্ভোগ। বাড়ির একতলা ডুবে গেছে, রাস্তা দেখা যাচ্ছে না কোথাও, চারিদিকে শুধুই জল আর জল। রাস্তা দিয়ে হাঁটা তো যাচ্ছেই না, নৌকোয় করে যাতায়াত করতে হচ্ছে। উজ্জ্বল আমাদের সঙ্গে রয়েছেন, প্রতিনিধি উজ্জ্বল। বৃষ্টি থেমেছে, কিন্তু জল কি নেমেছে এই মুহূর্তে? ঠিক কি ছবি ধরা পড়ছে? ত্রাণ শিবিরগুলোরই বা কি চেহারা? দেখো, প্রথমে বলি তোমার যে বৃষ্টি থামার এবং জল কমেছে অনেকটাই। যে জল আমরা কিন্তু জলের যে স্রোত এখনো পর্যন্ত রয়েছে, সেই সামনের দিক দিয়ে আমরা দেখানোর চেষ্টা করি। জলের প্রচন্ড স্রোত রয়েছে এবং এই স্রোতে কিন্তু মানুষ কার্যত যাতায়াত করতে খুব সমস্যা হচ্ছে। নৌকো করে যাতায়াত করতে হচ্ছে এবং এরকম যদি স্রোত থাকে, এখানকে মানুষ যারা হেঁটেও যাতায়াত করতে চাইছেন তারাও কিন্তু সমস্যা হচ্ছে তাদের এই পথ দিয়ে যাতায়াত করতে। এবারে নৌকো নিয়ে যাতায়াত করতে হচ্ছে, কিন্তু সব থেকে যে বড় সমস্যা এখনো পর্যন্ত যে বেশিরভাগ জায়গাতেই বিদ্যুৎহীন এবং মোবাইলের যে টাওয়ার সেটাও কিন্তু সব জায়গায় থাকছে না। ফলে এই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া এবং যদি বিদ্যুৎ না থাকার একটা সমস্যা রয়েছে। শুকনো খাবার, পানীয় জল, সেই সমস্যা যে প্রথম দিন থেকে যদি এখনো পর্যন্ত সেই একই রকম রয়েছে। এবং যে খাবার আনতে সকালবেলা সবাই বাজারে আসছে এই নৌকো করে, এবং সেই ছবি আমরা দেখানোর চেষ্টা করব যে একদম তারা সামনে তাদেরকে আসতে হচ্ছে এই নৌকো করে। তারা আসবেন এবং বাজারে যাবেন, তাকেও যাদের কর্মস্থলে যাওয়ার তারা এই নৌকো করে তাদেরকে আসতে হবে। এটাই তাদের একমাত্র বলা যেতে পারে যে যাতায়াতের মাধ্যম। কিন্তু তাছাড়া আর কোনোভাবেই কিন্তু তাদেরকে যাতায়াত করতে পারছে না, কারণ নৌকো কিন্তু যে প্রচুর পরিমাণে আছে বা সবার বাড়িতে নৌকো আছে এমনটাও নয়। ফলত এই জায়গায় একটা বড় সমস্যা রয়েছে। তবে জল নামছে এবং সেই জল নামাতে কিন্তু যে এখনো পর্যন্ত দুর্ভোগ, সেই দুর্ভোগ কিন্তু এখনো পর্যন্ত কমেনি। সেই দুর্ভোগে সাধারণ মানুষ রয়েছে এবং সেই প্রথম দিনের মতন এখনো পর্যন্ত সেই দুর্ভোগ চলছে। যদিও প্রশাসনের তরফ থেকে সে দুর্গম জায়গা থেকে শুরু করে একদম কাছাকাছি যেখানে সম্ভব হচ্ছে সেখানে তারা ত্রাণ পৌঁছে দিচ্ছেন। ত্রিপল, শুকনো খাবার, পানীয় জল এসব তারা পৌঁছে দিচ্ছেন এবং এই জায়গাগুলোতে যেগুলো কাছাকাছি রয়েছে সেই জায়গার মানুষ তারাও কিন্তু এই জায়গায় অর্থাৎ সামনে তাদেরকে আসতে হচ্ছে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করার জন্য। একদমই উজ্জ্বল, সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। রীতিমতো বানভাসী অবস্থা, যদিও বৃষ্টি থেমেছে, জল ধীরে ধীরে নামছে এবং প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিলি করা হচ্ছে। দুর্গতদের নিরাপদ আশ্রয় রাখার ব্যবস্থা করা হয়েছে। পুজোর আগে চরম জল যন্ত্রণা এই মুহূর্তে ঘাটালেও।